জার্মানি ফেডারেল নির্বাচনে জয় পেয়ে দেশটির পরবর্তী চ্যান্সেলর হতে যাচ্ছেন মধ্য ডানপন্থী দল সিডিউর ফ্রেডরিক ম্যাটস। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না পাওয়ায় জোট সরকার গঠন করতে হবে তাকে। এদিকে জয় পেয়েই রাশিয়া যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় ইউরোপীয় ঐক্যের ডাক দিয়েছেন তিনি। তাকে স্বাগত জানিয়েছেন পশ্চিমা নেতারা। ফারুক হোসেনের রিপোর্ট। সম্প্রতি জার্মানির রাজনীতিতে কট্টর ডানপন্থীরা জনপ্রিয় হয়ে উঠছে। রাজনীতির মাঠে তাদের ঠেকানোর প্রচেষ্টাও প্রবল। রোববারের জার্মানির ফেডারেল নির্বাচনে তারই প্রতিফলন ঘটেছে। রোববারের নির্বাচন চ্যান্সেলর ওলাফ শোলজের নেতৃত্বাধীন মধ্য বামপন্থী এসপিডির জন্য এক ঐতিহাসিক পরাজয়। প্রায় 17% ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে তার দল। এত কম ভোট দলটি এর আগে কখনো পায়নি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। নির্বাচনে মধ্য ডানপন্থী দল সিডিইউ জয় পেয়েছে। 630 আসনের আইনসভা বুন্দেসটাগে সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন না পেলেও জোট সরকার গঠন করবে মধ্য ডানপন্থী এই দল। দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর ডয়েচেল্যান্ড এএফডি। আগের তুলনায় দ্বিগুণ ভোট পেয়েছে দলটি। কট্টর অবস্থানের কারণে দলটিকে জোট সরকারে না নেয়ার ঘোষণা দিয়েছে অন্যান্য দল। সরকার গঠন করতে না পারলেও তাদের ক্রমবর্ধিষ্ণু জনপ্রিয়তা সবার দৃষ্টি কেড়েছে। এদিকে মার্কিন প্রশাসনের সমালোচনা করেছেন নির্বাচনে জয়ী ফ্রেডরিক ম্যাটস। যুক্তরাষ্ট্র রাশিয়ার হস্তক্ষেপ মোকাবেলায় ইউরোপীয় ঐক্যের ডাক দিয়েছেন তিনি। ওয়াশিংটনের হস্তক্ষেপ মস্কোর হস্তক্ষেপের চেয়ে কম নাটকীয়, কঠোর ও শেষ পর্যন্ত আক্রোশজনক। আমেরিকা থেকে যা ঘটছে সে সম্পর্কে আমার কোনো বিভ্রম নেই। নির্বাচনে জয়ের পর ইউরোপীয় নেতারা ফ্রেডরিক ম্যাটসকে স্বাগত জানিয়েছেন, আগ্রহ প্রকাশ করেছেন তার সরকারের সাথে কাজ করার। ফারুক হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।